Hello guys, welcome to my YouTube channel Bengali Doctor Lifestyle and my first vlog। हाँ, এটাই আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুট করছি। তো যেহেতু আমি আমার ফার্স্ট ব্লগ শুট করছি সেহেতু অনেক রকমের ভুল ত্রুটি হতেই পারে। তো ভুল ত্রুটি হলে হাসাহাসি না করে সেটা আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, সেটাই তোমাদের কাছ থেকে আমি আশা করছি। চলো যাই হোক, সবাইকে গুড মর্নিং, হ্যাপি ম্যারি ক্রিসমাস। আজকে ম্যারি ক্রিসমাসের দিনে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করছি। আর আজকে যেহেতু আমি ইউটিউব জার্নিটা শুরু করছি, তো প্রথম ব্লগটা আমি একটা মন্দিরের শ্যুট করতে চাইছি। আর আজকে আমি যে মন্দিরটাতে যাচ্ছি সেটা বিদর্ভ এরিয়ার সব থেকে পবিত্র মন্দির, আর এখানকার কুলদেবীর মন্দিরে আজকে আমি শ্যুটটা করতে যাচ্ছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো মহারাষ্ট্রের আম্বা দেবী মন্দির, যেটা চলো ঠিক আছে। তাহলে আজকে আমি অলরেডি লেট হয়ে গেছি ক্লিনিকে পৌঁছাতে, কারণ আজকে সম্রাটের স্কুল ছুটি ছিল। আর যখন ওর স্কুল ছুটি থাকে তো আমার লেটই হয়ে যায়, কারণ 12টার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, এখনো বেরোতে পারিনি, 1:30 বেজে গেছে। আজকে সকালে ক্লিনিকে যেতেও লেট হয়েছিল আর বাড়ি থেকে বেরোতেও লেট হয়ে গেল। তোর এক্সাম চলছে, পেপার চলছে, এর ভিতরে যদি কোনো সমস্যা হয়, সর্দি খাসি কিছু হলে এক্সাম পেপারের জন্য এটাকে নিয়ে যেতে পারলাম না। চলো ঠিক আছে, নেক্সট টাইম। জয় বজরংবলী। চলো ওয়াল সেট আপ ডান, এবার বেরোনো যাক। এটা বাড়ি থেকে বেরোনোর একটা গলি। অবশ্য আমার বাড়ি থেকে বেরোনোর জন্য 3টে গলি রয়েছে, তার মধ্যে এটা একটা। আর এর কাজটা যে কবে শেষ হবে ভগবান জানে। বেশিরভাগ দিন আমার এখান থেকে ঘুরে অন্য দিক দিয়ে যেতে হয়, কারণ এই রোডটা ব্লক করে রাখে। এটা গ্রামের মেন রোড, আর বেশিরভাগ গাড়ি গ্রামের এই গলিটা দিয়ে যায়। রোডটা অনেক ছোট হয়ে গেছে, একটা গাড়ি যদি চলে আসে সেটাকে ওভারটেক করা সম্ভব হয় না, লাইন দিয়ে চলতে হয়, ওভারটেক হয় না এই রোডটাতে। কারারে বাবা, একটা দুটো চারটে পাঁচটা। তো যাই হোক, এখন বেরিয়ে গেলাম অমরাবতীর উদ্দেশ্যে। অমরাবতী যাচ্ছি আম্বে দেবীর মন্দিরে। আর চান্দুর বাজারে একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে, বন্ধু বলে তো মামাও বলতে পারো, বন্ধুও বলতে পারো। তো ওকে রিসিভ করব, রিসিভ করে সোজা চলে যাব অমরাবতী। আর সবাইকে আমি সকালেই বলেছি আজকে আমি আম্বে দেবীর মন্দিরে যাচ্ছি, একটা তোমাদেরকে মন্দিরটা দেখাতে। আম্বে দেবীর মন্দিরটা অমরাবতীর ভেতরে সব থেকে জাগ্রত মন্দির। ওখানে দেবী আম্বে রয়েছেন, যিনি দেবী দুর্গার একটা রূপ। তো যাই হোক, সামনে পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু আজকে টারজান ফুল পেট রয়েছে, টারজানকে খাবার খাওয়ানোর কোনো দরকার আজকে নেই। তার জন্য আমি আর এখানে দাঁড়াবো না, অলরেডি প্রচুর লেট হয়ে গেছে আজকে। তো আমি একটু স্পিডেই যাব। অবশ্য গ্রামের এই রোডগুলোতে আমি বেশি একটা স্পিডে গাড়ি চালাই না, তারপরও আজকে আমাকে যেতে হবে, আমি মজবুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইমার্জেন্সি থাকলে তাহলে বেরিয়ে পড়। আমি 7-8 কিলোমিটার দূর আছি। ওকে, অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি। তো চান্দুর বাজারে যে লোকটা দাঁড়িয়েছিল, যে বন্ধুটা দাঁড়িয়েছিল, সে কল করেছিল। সে বলল তুই তো অনেক স্পিডে আসবি আর আমি তো একটু স্লো যাব, তো আমি একটু সামনে এগোচ্ছি, তুই আয়। আমি অনেকটা লেট হয়ে গেছি, যার কারণে আমি স্পিডেই যাব, আর ও বেশি একটা স্পিডে গাড়ি চালায় না। তো
ও একটু আগে চলে গেলেও আমি ওকে ধরে নেব। বাড়ি থেকে বেরিয়ে 7 কিলোমিটার চলে এসেছি, আর এই যে প্রথম গ্রামটা দেখছো এটা 7 কিলোমিটার দূরে। ভাবতে পারো, এখানকার অবশ্য এরকমই, অনেকটা দূরে দূরে এক একটা গ্রাম, একটার পাশে একটা থাকে না। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. When the bullets fly, I'm the last one to die. চলো, লগভগ চান্দুর বাজার টাচ করে গেছি, আর 1 থেকে 1.5 মিনিটের ভিতর আমি চান্দুর বাজার সিটি ক্রস করে চলে যাব। আর সামনেই হাইওয়ে দেখতে পাচ্ছ, চান্দুর বাজার টু মুর্শি হাইওয়ে রোড। এখান থেকে আমাকে রাইট নিতে হবে, আর চান্দুর বাজার থেকে বেরিয়ে গেলে আমি 20 মিনিটের ভিতরে অমরাবতী টাচ করে যাব। কিন্তু মন্দিরটায় পৌঁছতে আমার একটু সময় লেগে যাবে, কারণ অমরাবতীর ভেতরে চলে গেলে ট্রাফিকটা অনেক বেড়ে যায়, যার কারণে মন্দির পর্যন্ত পৌঁছতে আমাকে অনেকটা টাইম লেগে যাবে। এই হাইওয়েটার পয়েন্টটা খুব ডেঞ্জারাস, এখানে সবসময় গাড়ি থাকে, যার কারণে একটু দেখে শুনে এন্ট্রি করতে হয় হাইওয়েতে। তো চলো, চান্দুর বাজার সিটিটাও আমি ওভারটেক করে নিয়েছি। এখন সিধা রোড রয়েছে 30 কিলোমিটার, যেটা চলে গেছে অমরাবতী। আর এরকম বেউড়াগুলো রাস্তার উপর দিয়ে ঘুরে বেড়ায়, কখন কে চাপা দিয়ে দেবে আর দোষ ড্রাইভারে হবে। এখানে একটা রেল গেট রয়েছে, রেল গেটটা ক্রস করার পরে আর কোথাও ব্রেক মারার দরকার পড়বে না। মাখন রোড আছে এটা, মাখন রোড। এরকম মাখন রোডে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আর ভিডিওর শুরুতেই সবাইকে বলে রাখি, আমি 7 থেকে 8 দিনের ভিতর একটা লম্বা রাইডে বেরোচ্ছি, আর সেই রাইডটা কোথায় হবে সেটা আমি নেক্সট যে ব্লগগুলো আসবে তাতে মেনশন করে দেব। তবে এটা কনফার্ম যে আমি 7 থেকে 8 দিনের ভিতরে আমি একটা রাইডে বেরোবো, ওবি 1300 কিলোমিটারের রাইডে। 1300 কিলোমিটার কভার করতে আমার 24 ঘন্টা সময় লাগবে, আর হয়তো আগেও চলে যেতে পারি, কিছু বলা যায় না। আর আমি ফিক্স করেছি যে প্রথম দিন আমি 800 কিলোমিটার গাড়ি চালাবো, আর এই ট্রিপটা হবে আমার লাইফের সব থেকে লম্বা ট্রিপ। কারণ এর আগে যতগুলো আমি ট্রিপ করেছি এখন পর্যন্ত আমার লাইফের সব থেকে লম্বা ট্রিপ এটাই হবে। কারণ এর আগে আমার যে লম্বা ট্রিপটা ছিল সেটা ছিল 450 কিলোমিটার, আর সেটা ছিল আমার বাড়ি থেকে চন্দ্রপুর, যেখানে বাঙালি ক্যাম্প রয়েছে আর অনেকগুলো বাঙালি গ্রাম রয়েছে এই মহারাষ্ট্রে। তো আমি ওখানে গিয়েছিলাম, এখন থেকে 13 বছর আগের কথা, আমার বাইকটা নিয়ে গিয়েছিলাম। তো সব থেকে বড় কথা, আমার লাইফের এখন পর্যন্ত আমার লাইফের বড় রাইড 7 থেকে 8 দিনে আমি করতে যাচ্ছি। এই চ্যানেলটিতে 2 টাইপের ব্লগ থাকবে, একটা হলো মোটো ব্লগিং আর একটা হলো বাঙালি ডক্টরদের লাইফস্টাইল। যদি তোমার ফ্যামিলিতে বা রিলেটিভে কোনো বাঙালি ডক্টর থেকে থাকে তাহলে তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সেটা এজন্য যে আমি মোটো ব্লগিংয়ের জন্য ইন্ডিয়ার প্রতিটা রাজ্যে ভিজিট করব,
এবং বাঙালি ডক্টরদের সঙ্গে দেখা করব। হয়তোবা কোনো একদিন তোমার নিজের কাউকে আমার স্ক্রিনে দেখতে পেয়ে গেলে, বা মোটো ব্লগিং বা বাঙালি ডক্টরদের লাইফস্টাইল, দুটোর কোনোটাই যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। মহারাষ্ট্রের প্রতিটা কোণা ভিজিট করা হবে এবং এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হবে। অবশ্য শুধু মহারাষ্ট্র নয়, ইন্ডিয়ার প্রতিটা রাজ্যে ভিজিট করার ইচ্ছা আছে, কিন্তু সেটাতে প্রচুর সময় লাগবে। আমার গ্রামের একটা ব্রাহ্মণ ছেলে এখানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মরতে মরতে বেঁচেছে বেচারা। দুটো অপারেশন হয়েছিল আর মুখের দুটো সাইডেই প্লেট লাগানো হয়েছিল। অবশ্য প্রথম একটা সপ্তাহ তো কেউ বলতেই পারেনি যে ও বাঁচবে কি বাঁচবে না। তখন যে ফোন করলো, বলল আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, তুই আয়, তুই অনেক স্পিডে আসবি, আমি তোর সঙ্গে পারবো না। সে এখন আমার পিছনে। চালা চালা। চলো তাহলে, ওকেও ধরে নিয়েছি। আমি মনে করেছিলাম আমি অনেকটা পিছনে ছিলাম, হয়তো ওকে ধরতে পারবো না, কিন্তু যাই হোক টাচ করে নিয়েছি। আর একদম অমরাবতীর কাছাকাছি এসেই আমি ওকে ধরেছি। অবশ্য পুরোটা রাস্তায় আমি 80-90-তে চালিয়েছি গাড়ি। তো অমরাবতী চলে এসেছি। আমার মন্দিরটার শুট করতে হবে, তার সঙ্গে সঙ্গে একটা দুটো কাজ আরো রয়েছে, সেগুলো করতে হবে। সামনে যে দেখি এর সঙ্গে একটু কথা বলি, তারপরে একে ছেড়ে দেব আর আমি আমার কাজে যাব। অবশ্য ওর একটা কাজ রয়েছে, অন্য একটা কাজ। ও এখানে একটা রিসেপশনে এসেছে, একটা বিয়ের রিসেপশন, সেখানে ও এসেছে। তো আমি মনে করলাম হয়তো ও চলে যাবে, কিন্তু ও আমার সঙ্গেই থাকবে। ও বললো ওখানে সন্ধ্যার পরে কাজ রয়েছে, সন্ধ্যা অবধি আমি ফ্রি আছি। তো বললাম ঠিক আছে, তাহলে চল আমার সঙ্গে চল, আমি মন্দিরটা শুট করব, সঙ্গে থাকলে সুবিধাই হবে। এখন আমরা মন্দিরের সামনের রাস্তাটায় আছি। রাইট সাইডে একটা পাতলা গলি চলে গেছে, ওটাতেই এন্ট্রি করতে হবে। হ্যাঁ, এটা ছোট একটা রাস্তা, কিন্তু সবসময় বাইক চলতেই থাকে। সামনে যে লোকটা ব্যাগ নিয়ে যাচ্ছে, ইনি বাঙালি। এনারা এখানে শাড়ি কাপড় বিক্রি করতে আসেন। প্রচুর লোক থাকে এনাদের, ব্যাগ দেখলেই বোঝা যায়। চলো, মন্দিরে এন্ট্রি হয়ে গেছে। এখন টারজানের পার্কিং এর ব্যবস্থা করতে হবে। চলো, আগে জায়গা রয়েছে বোধহয়, এখানে নেই।
হ্যাঁ এটা চলো, টারজানের আরাম করার সময় শুরু হয়ে গেল। এখন থেকে 2 থেকে 2.5 ঘন্টা এখানেই থাকবে, আরাম করবে। মন্দিরের বাইরের ভিউটা একবার দেখে নাও। এই পাশটা দিয়ে এন্ট্রির রোড, এখান দিয়ে মন্দিরে আসতে হয়। আর এই পাশে রয়েছে একটা মন্দিরের বিল্ডিং। এই বিল্ডিংটার নিচের ফ্লোরে রয়েছে মন্দিরের দোকানপাট, যেখানে পুজো পাতির প্রতিটা সামান এখানে পাওয়া যায়। আর এই বিল্ডিংটার উপরে যে 2টো ফ্লোর দেখতে পাচ্ছি, এই 2টো ফ্লোর এখানে যারা দূর দূর থেকে আসে, যারা এখানে রাতে থাকে তাদের জন্য অল্প কিছু চার্জেস এখান থেকে নেওয়া হয়। একদম ফ্রিতে হয়তো রুমগুলো দেওয়া হয় না, একটা চার্জেস তো অবশ্যই রয়েছে। আর সেই চার্জেসটা পে করে সবাই এখানে থাকতে পারে। সামনের যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো মন্দির। আর মন্দিরের সাইডটাতেই রয়েছে চপ্পল বেগারা রাখার জায়গা। এখন আমাদেরকে এখানে চপ্পল বেগারা রাখতে হবে, আর তারপরেই ভিতরে এন্ট্রি হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের গেট। চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক। আমি এখানে এর আগে একবারই এসেছিলাম, টারজানকে কেনার পরে। পুজোটা এখান থেকেই দেওয়া হয়েছিল, আর সে রেকর্ডিংটা আমার ডিলিট হয়ে গেছে, না হলে আমি ইউটিউব চ্যানেলে দিতে পারতাম সেটা। একটা বন্ধুর কাছে ছিল অবশ্য, তো এখন পাবো কি পাবো না কোনো গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা, এখানে একটা চপ্পল রেখেছে লোকজন, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই কি এটা পাওয়া যাবে কিনা। আর ওখানে রাখলে হয়তো সেটা পাওয়া যেতে পারে। কোথায় রাখবি? ওইখানে রাখবি না এখানে রাখবি চপ্পল? হ্যাঁ, চল ভিতরে চল। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো চপ্পল রাখার জায়গাটা। এটা ছোট মোটো একটা দোকান করলে চলে। আমি আমার চপ্পলটা, জুতোটা রেখে দিয়েছি, আর ও যাচ্ছে বেঙ্গালিয়া। এরই মধ্যে ব্যাড নিউজটা কানে চলে এলো, ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। আসলে আমার একটু আফসোস হচ্ছে যে আমি মন্দিরের ভিতরের শ্যুটটা করতে পারলাম না, মন্দিরের ভিতরের এরিয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এরকমটাই থাকে সব মন্দিরে, কারণ সিকিউরিটি রিজনের কারণে ভিতরের শ্যুটটা করতে দেওয়া হয় না। তো যাই হোক, আমি এখন বাইরের এরিয়াটা তোমাদেরকে দেখাবো, আর মন্দিরের বিষয়ে যে পুরনো ইতিহাসটা রয়েছে সেটা তোমাদেরকে বলবো। শুরু করা যাক। অবশ্য প্রাচীনকালে মহারাষ্ট্রের একটা রাজ্যের নাম ছিল বিদর্ভ রাজ্য, আর এই রাজ্যের অমরাবতী ডিস্ট্রিক্টটাও রয়েছে। অমরাবতী একটা প্রাচীন শহর। পুরনো সময় এই শহরটার হালাত অবশ্য এত একটা ভালো ছিল না। 14ই শতাব্দীতে এখান থেকে অনেক লোক গুজরাটে চলে গিয়েছিল বসবাস করার জন্য। পরে আবার 18ই শতাব্দীতে এই শহরটিতে ব্যবসা বাণিজ্য অনেকটাই বেড়ে যায়, যার কারণে আজকে শহরটার এত উন্নতি। অমরাবতী শহরের নাম প্রথমে অন্য কিছু ছিল, সেটাকে বদলে মা আম্বা দেবীর নামের সঙ্গে মিলিয়ে অমরাবতী রাখা হয়েছে, যেটার মানে হচ্ছে যেখানে অমর লোকেদের বসবাস। মন্দিরের ভিতরে বড় বড় সাইজের 3টে স্থান রয়েছে, যেখানে দেবী আম্বাবাই, ভগবান গণপতি, ভগবান মহাদেব, ভগবান বিষ্ণু আর দেবী পার্বতীর বালুয়া পাথরের মূর্তি রয়েছে। যেখানটা মেন স্থান, সেখানে দেবী আম্বা লক্ষ্মী আর নারায়ণের সাথে নিবাস করেন। মন্দিরের 365 দিন আর 24 ঘন্টা রূপোর দেওয়া জ্বালানো হয়। এই মন্দিরটা এতটা পুরনো যে এটা কত সালে স্থাপিত হয়েছিল সেটা অবশ্য অজানাই থেকে গেছে, কিন্তু ধারণা করা যায় যে এটা ভগবান শ্রীকৃষ্ণের যুগের মন্দির। এবার আসবো আমি মেন বিষয়টায়। এই মন্দিরটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা রয়েছে। এখান থেকে 60 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে কৌন্ডন্যপুর। ওখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ দেবী
রুকমণিকে এই মন্দিরেই পালিয়ে নিয়ে এসেছিলেন, আর এখানেই ওনাদের বিবাহ হয়েছিল। মাতা আম্বে দেবী এই বিদর্ভ রাজ্যের কুলদেবী। এখানকার লোক খুবই ভক্তি সহকারে মায়ের পূজা করে, আর নবরাত্রিতে ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে ভক্তরা এখানে এসে পুজো করে। ঠিক তখনই এরিয়াটা প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যায়, যার জন্য আশেপাশের 2-3 কিলোমিটার যে গলিগুলো রয়েছে সেটা ব্লক করে দিতে হয়, যাতে কোনো গাড়ি চলাচল না করতে পারে। মানুষের ভিড় এই পরিমাণে বেড়ে যায় যে গাড়ি চলাচল করার মতন থাকে না। শুধু হাইওয়েটা খোলা রাখা হয় মানুষের চলাচলের জন্য। মন্দিরের বেশিরভাগ সময় সামাজিক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হতেই থাকে। মন্দিরের বাইরে একটা ছোট্ট মার্কেট রয়েছে, যেখানে পুজো করার জন্য যে যে জিনিসগুলো লাগে সব কিছুই পাওয়া যায়। মন্দিরের বিশেষ দিক এটাই যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, আর যেখান থেকে মাতা রুকমণিকে পালিয়ে নিয়ে এসেছিলেন সেই জায়গাটাও আমার 2-1 দিনের ভিতর একটা যাওয়ার চান্স রয়েছে। যদি আমার ওখানে যাওয়াটা হয় তাহলে আমি সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। আসলে আম্বে দেবী দুর্গা দেবীরই একটা রূপ, আর এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। অপূর্ব সুন্দরভাবে দেওয়ালের কাজ করা রয়েছে এই মন্দিরটিতে। সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, একটু জুম করে দেখাই। আমি জানি না আমার ক্যামেরাটায় কতটা জাস্টিফাই করছে, কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর, যেটা বলে বোঝানো সম্ভব হবে না। চলো, অনেকটা সময় এখানে কাটালাম, আর যতটুকু সময় এখানে কাটিয়েছি খুবই ভালো লেগেছে, আর খুব ভালো সময় কেটেছে। আর এখন আবার বাড়ির দিকে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, আর আমার ক্লিনিকে বসার সময়টাও হয়ে গেছে। তারপরও আমি এখনো পর্যন্ত এখানে রয়েছি, এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে যাব। আরও যে 2-3টে কাজ ছিল তার একটাও আজকে করা হবে না। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আজকে দ্বিতীয় কোনো কাজ আমি করতে পারবো না, কারণ আমি যখন বাড়ি থেকে বেরোই তখনই অলরেডি 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়ে গিয়েছিল আমার, যার কারণে আজকে আমি অন্য কোনো কাজ করতে পারলাম না। যাই হোক, কাজ তো সব দিনই থাকবে। এখন এই মন্দিরটার ট্যুর করে নিলাম, আর তোমাদেরকেও দেখাতে পারলাম মন্দিরটা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো, আর আমার হিম্মতটা একটু বাড়বে। আর যেটা বললাম, কিছুদিনের ভিতরেই আমি একটা 1300 কিলোমিটারের রাইড করতে যাচ্ছি, যেটা অমরাবতী থেকে কলকাতা হবে। চলো গাইজ, ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে গেলাম মন্দির থেকে। মন্দিরে এন্ট্রির জন্য এই রুটটা রয়েছে, আর পিছন দিকে একটা রুট রয়েছে, 2টো রুট রয়েছে। এখন সন্ধ্যা হয়ে আসার পথে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, আর
আমি চাইছি অন্ধকার হওয়ার আগে বাড়ি পৌঁছাতে। চলো গ্রামের রোডটাতে এক্ষুনি এন্ট্রি করব। এই চলে এসেছি গ্রামের রুটে, এখন ঢুকে পড়েছি গ্রামের রোডে। এখন চলো চলে এসেছি গ্রামের কাছে কাছে। এখন পেটে দিন ভরে কিছু পড়েনি। সকালবেলা আমি নাস্তাটা না করে ক্লিনিকে চলে গেছিলাম। সেখান থেকে আসার পরে অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল, তো আমি কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর অমরাবতীতে গিয়ে সময় পাইনি যে কিছু নাস্তা করব, যার কারণে আজকে আমি উপোস রয়ে গেলাম। আজকের পুরো দিনটাই আমি উপোস রয়ে গেলাম। অবশ্য আমি বৃহস্পতিবারের দিনটায় উপোস করি, ডে নাইট দুটোই। আজকে বুধবার তো উপোস হয়েই গেল, আর বৃহস্পতিবারটাও উপোস হবে। ডে নাইট অবশ্য হবে না বৃহস্পতিবারটাও, ডেটা অবশ্যই হবে, কারণ কালকে রাতে একটা বন্ধুর বাড়ি যাব। এখান থেকে বন্ধুর বাড়িটা এখান থেকে 100 কিলোমিটার পড়বে, আর সেখানে গিয়ে রাতে আমাকে খেতে হবে। তার জন্য কালকে ডে নাইট হবে না, কিন্তু ডে অবশ্যই হবে। দিনের বেলাতে আমি অবশ্যই উপোসটা করব। শুরু যখন করেছি তো করতেই হবে। চলে এসেছি বাড়িতে। আজকের দিনটা অনেকটা ডেঞ্জারাস গেল আমার জন্য। অনেক একটু বেশি খাটুনি হয়ে গেল আজকের দিনটা। হ্যালো গাইজ, ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে জলদি আমাকে ক্লিনিকে যেতে হবে। চলো, খাবার রেডি হয়ে গেছে, খাবারটা খেয়ে নিই জলদি জলদি, টাইম নেই। এটা কি আলু ভাজা ডিম ভাজা? হ্যাঁ, একসঙ্গে। কাতলা মাছের ঝোল। মাছের ঝোলটা ভালো ছিল না খিদে পেটে সবকিছু এমনিতেই ভালো লাগলো, ঠিক বুঝতে পারলাম না।